নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। ফায়ারম্যান এমটিএস সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে ফায়ারম্যান এমটিএস সহ আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যেখানে বর্তমানে আবেদন চলবে 2 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। 20/7/2024 থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন চলবে 2/8/2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যেই তোমাদের পুরোপুরি আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। যে পদের জন্য যোগ্য প্রার্থী হবে সেই পদে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি চাকরিতে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। এখানে বর্তমানে আবেদন চলছে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর প্রথমে রেজিস্টার করতে হচ্ছে, তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। আগস্টের 2 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সময় পাচ্ছ, অর্থাৎ বেশি একটা সময় তোমাদের অ্যাপ্লাই করার জন্য দেওয়া হয়নি। তো প্রথমে রেজিস্টার করতে হচ্ছে, তারপরে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। এবং অবশ্যই তোমাদের একটি ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। সেটা নির্দিষ্ট সাইজের এবং নির্দিষ্ট ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। অনেক ভিডিওতে তোমরা কমেন্ট করো যে দাদা আমি ফটোগ্রাফ অ্যাটাচ করতে পারছি না বা আপলোড করতে পারছি না। তো অবশ্যই মনে রাখবে যে সাইজটি দেওয়া আছে সেই সাইজের মধ্যে থাকতে হবে, তবেই আপলোড হবে। ফটোগ্রাফ এখানে 20 থেকে 50 কেবির মধ্যে থাকতে হচ্ছে এবং সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে থাকতে হবে। 10 কেবির কম হলে আপলোড হবে না এবং 10 কেবির বেশি হলে আপলোড করতে পারবে, তবে 20 কেবির বেশি হলে আপলোড করতে পারবে না। এটা সিগনেচার এবং ফটোর ক্ষেত্রেও সেম। 20 কেবির কম হলে আপলোড হবে না এবং 50 কেবির বেশি হলে কিন্তু আপলোড হবে না। অবশ্যই এই জিনিসটি মাথায় রাখবে, সেভাবে তোমরা আপলোড করে দেবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। প্রথমে যে পদ ফায়ারম্যান পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন জোন ওয়াইজ নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিজ আছে। যেখানে 444টি টোটাল শূন্য পদ। ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস প্রত্যেকেরই ভ্যাকেন্সিজ এখানে আছে। এখানে জোন ওয়াইজ নিয়োগ করা হচ্ছে। অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে। ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি আরও বিভিন্ন পদ তোমরা দেখতে পারবে, যেমন পেস্ট কন্ট্রোল ওয়ার্কার এবং কুক। এছাড়াও এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। কোন পদের ক্ষেত্রে কি কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। যে পদের জন্য তোমরা যোগ্য হবে সেই পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লাই করা যাচ্ছে। তো যে পদের জন্য যোগ্য হবে সেই পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে। মাল্টিটাস্কিং স্টাফ এই পদে অ্যাপ্লাই করার জন্য এবং পেস্ট কন্ট্রোল ওয়ার্কার এই দুটি পদে অ্যাপ্লাই করার জন্য বয়স তোমাদের 18 থেকে 25-এর মধ্যে থাকতে হচ্ছে। পেস্ট কন্ট্রোল ওয়ার্কার এবং কুক এবং মাল্টিটাস্কিং স্টাফ এই সমস্ত পদে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 25 এবং ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 27 এবং ডাকম্যান পদে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 25। প্রত্যেকেই তোমরা এলিজেবল, প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে। এবং পাশাপাশি প্রত্যেকটা পদের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ ছাড় আছে। এসসি, এসটি 5 বছর এবং ওবিসি 3 বছরের ছাড় থাকছে। প্রত্যেকটা পদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। এসসি, এসটি 5 বছর এবং ওবিসি 3 বছরের বয়সের ছাড় দেওয়া হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এই নিয়োগটি কোথায় হচ্ছে সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এই নিয়োগটি ইন্ডিয়ান নেভিতে নিয়োগ করা হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ইন্ডিয়ান নেভিতে এই নিয়োগটি করানো হচ্ছে। যেখানে ভেরিয়াস পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমানে আবেদন চলছে। পুরোপুরি স্থায়ী পদে ভালো মানের বেতনে এবং পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান নেভিতে। যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে কি কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে। প্রথমে যে পদগুলো দেখে নেব সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, কুক এবং পেস্ট কন্ট্রোলার ওয়ার্কার। এই সমস্ত পদে অ্যাপ্লাই করার জন্য কি কি যোগ্যতা তোমাদের মধ্যে থাকতে হবে। প্রথম যে পদ এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এই পদে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি যারা আইটিআই করেছে তারাও অ্যাপ্লাই করতে পারছে এবং যারা মাধ্যমিক পাস করেছে তারাও কিন্তু এই গুরুত্বপূর্ণ পদে এলিজেবল বা গুরুত্বপূর্ণ পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও কুক পদে নিয়োগ করা হচ্ছে। কুক পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং পাশাপাশি 1 বছরের কাজের অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে, তবেই তোমরা কুক পদে অ্যাপ্লাই করতে পারবে। 1 বছরের অভিজ্ঞতা, মাধ্যমিক পাস থাকলেই তোমরা কুক পদে অ্যাপ্লাই করতে পারছো। এবং পেস্ট কন্ট্রোল ওয়ার্কার এই পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং মাধ্যমিকের পাশাপাশি তোমাদের হিন্দি বলতে পড়তে জানতে হবে, হিন্দি পড়তে বলতে জানতে হবে, হিন্দি ভাষার উপর নলেজ থাকতে হবে এবং মাধ্যমিক পাস থাকলেই তোমরা পেস্ট কন্ট্রোল ওয়ার্কার পদের জন্য এলিজেবল। এছাড়া আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, আমরা এক এক করে দেখে নিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।
এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে টেটসম্যান মেট পদে নিয়োগ করা হচ্ছে, টেটসম্যান মেট পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা মাধ্যমিক পাস, পাশাপাশি তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে নির্দিষ্ট ট্রেডে যদি আইটিআই করা থাকে সেক্ষেত্রে তোমরা টেটসম্যান মেট পদের জন্য যোগ্য প্রার্থী এবং অ্যাপ্লাই করতে পারো। এর পরের পদগুলো দেখে নিচ্ছি। এর পরে যে পদ ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হেভি মোটর ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হচ্ছে, তবেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী। এবং শুধুমাত্র এখানে ড্রাইভিং লাইসেন্স এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে না, এখানে ফিজিক্যালের কিছু ব্যাপার আছে, অবশ্যই তোমরা একবার দেখে নেবে। ফায়ারম্যান পদে অ্যাপ্লাই করার জন্য কী কী যোগ্যতা থাকতে হচ্ছে? ফায়ারম্যান পদে অ্যাপ্লাই করার জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং ফায়ার ফাইটিং কোর্স তোমাদের করা থাকতে হবে। ফায়ার ফাইটিং কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী। এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, যে পদের জন্য যোগ্য প্রার্থী সেই পদ বেছে নিয়ে অ্যাপ্লাই করতে পারো। বর্তমানে আবেদন চলছে, আগস্টের 2 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এছাড়াও গ্রুপ বির কিছু পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেখানে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই নোটিশটি টেলিগ্রামে দেওয়া আছে অথবা ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে একবার দেখে নেবে। যে পদের জন্য যোগ্য অবশ্যই তোমরা সেই পদে অ্যাপ্লাই করতে পারো। এবং শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করেছো তোমরা চাইলে এমটিএস এবং কুক এবং পেস্ট কন্ট্রোলার ওয়ার্কার পদে অ্যাপ্লাই করতে পারো। এবং কোন পরীক্ষা দিতে হবে এবং কোন পদের ক্ষেত্রে কি কি কাজ করতে হবে পুরোপুরি এখানে জব রোলগুলো উল্লেখ করা আছে বা জব প্রোফাইলগুলো উল্লেখ করা আছে। একবার অবশ্যই তোমরা নোটিশটি দেখে নেবে, কোন পদে কি কি কাজ করানো হবে বা কি কি কাজ করতে হবে প্রত্যেকটা বিষয় এই নোটিশে উল্লেখ করা আছে। একবার অবশ্যই তোমরা চেক আউট করে নেবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। প্রথমে রিটেন এক্সাম দিতে হচ্ছে, তারপরে বিভিন্ন পোস্টে বিভিন্ন সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তবে যে পরীক্ষা তোমাদের প্রত্যেকেরই দিতে হচ্ছে, সব কয়টি পদের ক্ষেত্রেই তোমাদের এই পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল নলেজ বা অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, যেখানে 100 নম্বরের একটি পরীক্ষা। 90 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। এই পরীক্ষা প্রত্যেকটা পদের ক্ষেত্রেই তোমাদের দিতে হচ্ছে এবং তারপরে বিভিন্ন পদে বিভিন্ন সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। কোনো পদে স্কিল টেস্ট এবং কোনো পদে ড্রাইভিং টেস্ট, এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এবং পরীক্ষার পুরোপুরি সিলেবাস এখানে উল্লেখ করা আছে, কোন পদের ক্ষেত্রে কেমন সিলেবাস থাকবে এবং কোন পদের ক্ষেত্রে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, প্রত্যেকটা বিষয় এই নোটিশে উল্লেখ করা আছে। তোমরা একবার অবশ্যই নোটিশটি ভালো করে দেখে নেবে। প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে, কোন পোস্টের ক্ষেত্রে কি কি কোশ্চেন আসবে বা কোনগুলো ইম্পর্টেন্ট টপিক প্রত্যেকটাই উল্লেখ করা আছে। একবার অবশ্যই দেখে নেবে। আবেদন চলবে আগস্টের 2 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি সম্পন্ন করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, যেখানে ইন্ডিয়ান নেভিতে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে। চাইলে অবশ্যই যোগ্য পাত্রে অ্যাপ্লাই করতে পারো, পুরোপুরি সরকারি চাকরিতে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।